গোটা মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের যদি একটাই প্রকৃত বন্ধু থাকে তাহলে সেই দেশটি নিঃসন্দেহে ইরান। গাজা যুদ্ধের শুরু থেকেই নেপথ্যে থেকে প্রতিরোধ যুদ্ধে সামিল দেশটি। হামাসের পাশাপাশি লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ, ইরাক সিরিয়া মিলিশিয়া আর ইয়েমেন হুতিদের নিয়ে প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছে ইরান। আর এই অক্ষের প্রতিরোধে এখন রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পরম বন্ধু হওয়ায় ইরান স্বয়ংক্রিয়ভাবেই ইসরায়েলের চরম শত্রু। সুযোগ পেলেই ইরানি স্বার্থে হামলা করতেও পিছপা হয় না দেশটি, যার চরম প্রকাশ ঘটে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালানোর মাধ্যমে। প্রতিশোধ নিয়ে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি আক্রমণ চালায় ইরান। সেই হামলার পর থেকেই তেহরানকে নিয়ে হাঁটুতে কাঁপন ধরে গেছে তেল আবিবের। ইরান সরাসরি হুঙ্কার দিয়ে রেখেছে, অনেক হয়েছে আর নয়। পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটবে তারা। তবে পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস, এরই মধ্যে পরমাণু বোমা বানিয়ে ফেলেছে তেহরান। কারণ মারণ শক্তির অ্যাটম বোমা তৈরি করার জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে ইরানের কাছে। ফলে 6 মাস কিংবা তার চেয়ে কম সময়ই পরমাণু বোমা বানাতে সক্ষম তেহরান। অবস্থা বেগতিক দেখে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করার আগ্রহ দেখায় বাইডেন প্রশাসন। এই খবরের সত্যতা নিশ্চিত করে কুয়েতের আরবি ভাষার সংবাদপত্র দৈনিক আল জারিদা। পত্রিকাটির বরাতে জেরুজালেম পোস্ট জানাচ্ছে, বাইডেন প্রশাসন ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সইয়ে রাজি ছিল। 2015 সালের চুক্তিতে সামান্য পরিবর্তন করে তাতে ফিরতে আপত্তি নেই আমেরিকার। ইরানের কর্মকর্তারা বলছেন, আগামী নভেম্বরে নিজের মেয়াদ শেষ হওয়ার আগে এমন একটি চুক্তি সই করতে চাইছিলেন বাইডেন। এ নিয়ে গেল 7 অক্টোবর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তা পর্যায়ে যোগাযোগ চলমান আছে। তবে সম্প্রতি এই যোগাযোগটা প্রায় প্রতিদিনই হয়েছে। তবে দুই দেশের মধ্যকার এই অগ্রগতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর কারণে থমকে যায়। উল্লেখ্য, বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে আমেরিকা সহ 6 জাতির পরমাণু চুক্তি হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে একতরফাভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় তেহরানে। এখন সেই ট্রাম্পেরই আবারও ওভাল অফিসে বসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে যে কোনো আলোচনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইরান। উল্লেখ্য, মার্কিন ট্রেজারির তথ্য অনুযায়ী গত 3 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম্পর্কিতদের ওপর 600টিরও বেশি নিষেধাজ্ঞা জারি করেছে। ইরানের বিপক্ষে নিষেধাজ্ঞার বন্যা বইয়ে দেওয়ার পরও 2024 সালের প্রথম 4 মাসে দেশটির তেল রপ্তানি 6 বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইরানের জ্বালানি তেলের বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশল। জোহরা চৌধুরী সেতু, 71।